জুমার দিন সপ্তাহের সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। ইসলামে এ দিনকে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কুরআন ও হাদিসে জুমার দিনের বিশেষ মর্যাদা তুলে ধরা হয়েছে এবং এ দিনের বিভিন্ন সুন্নত আমল পালনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিয়মিত এসব আমল করতেন এবং উম্মতকে তা অনুসরণের নির্দেশ দিয়েছেন। জুমার দিনে শুরু হয় ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায়ের মাধ্যমে। এরপর সুন্নত অনুযায়ী গোসল করা, মিসওয়াক ব্যবহার করা, নখ কাটা ও অপ্রয়োজনীয় লোম পরিষ্কার করা উত্তম। পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক পরিধান করে আতর বা সুগন্ধি ব্যবহার করাও সুন্নত। জুমার নামাজের জন্য সময়ের আগেই মসজিদে যাওয়া এবং সম্ভব হলে পায়ে হেঁটে যাওয়ার উৎসাহ দেওয়া হয়েছে। মসজিদে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা, ইমামের কাছাকাছি বসা এবং মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে যাওয়ার চেষ্টা না করাও সুন্নতের অন্তর্ভুক্ত। জুমার ফরজ নামাজের আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করার কথাও হাদিসে এসেছে। এ দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল সূরা কাহাফ তিলাওয়াত করা, মনোযোগ দিয়ে খুতবা শোনা এবং খুতবার সময় কোনো ধরনের কথাবার্তা বা অপ্রয়োজনীয় কাজে লিপ্ত না হওয়া। ইমামের জন্য জুমার নামাজে সূরা আল আলা ও সূরা আল গাশিয়া তিলাওয়াত করাও সুন্নত। এছাড়া জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, মসজিদে ঘুম এলে স্থান পরিবর্তন করে বসা এবং বিশেষ করে আসরের পর বেশি বেশি দোয়া করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। কারণ হাদিসে বর্ণিত হয়েছে, জুমার দিনে এমন একটি সময় রয়েছে যখন বান্দার আন্তরিক দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।